আমার মেয়েটাকে আমি যাইতে পারতে পারতাম না, তাদেরকে শীতের সময় স্যার আপনি আজকে আমার কাছে আসছেন, আমি নিজে স্যার চেয়েছিলাম, কিন্তু আমার সৌভাগ্য আমার মেয়ে। আপনি স্যার বিশ্বাস করবেন না, আমার স্যার ৫৫ বছর বয়স, আপনি মনে করতে পারেন স্যার শেরপুরে এখানে একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন, আপনার মনে হয় স্যার হয়তো স্মরণ আছে। ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী, কিন্তু স্যার আমার মারা যাওয়ার পর আমার আম্মার যে কষ্টটা দেখেছি তা আপনার স্যার আপনাদেরকে বলার জন্য আজকে এখানে এসেছি যে এটা বিচারই ছিল। অনেক কথা বলতে পারি, কথা আমি বলছি ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস করতেন আল্লাহর মধ্যে বিচার আপনারাই দেখবেন। আর ব্যবস্থা করা হচ্ছে, এরপরে বিচার ইনশাল্লাহ আইন উনিও কন্যা সন্তান, আমিও কন্যা সন্তান, উনিও কন্যা সন্তান, যে আমরা জানি কন্যা সন্তানের কষ্টটা আমরা স্যার কিছু বলে বলেন না, আমি শুধু আপনি মেয়ের বাবা, আপনিও স্যার একজন মেয়ের বাবা, শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখাবো, আর কিছু দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার, স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে যাবেন সারা জীবনে এই দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো? আমার বিয়ে শুক্রবারে নামাজ যেতে মসজিদে নামাজ পড়ে, আমি তিনটা নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। দুটো নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না, আল্লাহ তো আমার একটু পরীক্ষা করে যাই, দুঃখ কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই স্যার। আপনার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে, আমাদেরকে তো আপনাদেরকে শক্ত হতে হবে না, আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে। স্যার সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব ভয় পাই, আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবা, রিস্কায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্য দিচ্ছে, আমি কি করবো কি করবো? ইনশাল্লাহ বিচার তুমি খুব সম্পৃক্ত সময়, বিচারই বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার